প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম। কমার্স ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো বিজনেস স্ট্যাটিস্টিক্স। আর যে অধ্যায় থেকে এখন আমি আপনাদের অঙ্ক করাবো সেটি হলো মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এই অধ্যায় থেকে। আর যে অঙ্কটি আমি করাবো এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2018 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আমরা অঙ্কটি শুরু করি। The mean marks of 100 girls is 55। বলা হয়েছে 100 জন বালিকার মার্কের গড় হলো 55 55। কম্বাইন্ড মিন ইজ 58। কম্বাইন্ড মিন বলতে বোঝানো হয়েছে এখানে বয়েজ এবং গার্লসের একত্রে মার্কসের গড় হলো 58। হোয়াট ইজ দ্য মিন মার্কস অফ 150 বয়েজ। তাহলে 150 জন বালকের মার্কস কত সেটা বের করতে বলা হয়েছে। বালকের মানে গড় কত সেটা বের করতে বলা হয়েছে। তো দেখেন আমরা আগে এখানে কম্বাইন্ড মিনের সূত্র প্রয়োগ করে এই সমাধানটি করব। কিভাবে দেখেন, লেট বয়েজ মানে বালককে আমরা আগে ধরে নেব বয়েজ ইকুয়াল এ, তাহলে নিশ্চয় গার্লসকে আমরা ধরবো বি। তাহলে এবার দেখেন এইবার আমাদের কি দেওয়া আছে অঙ্কে, গিভেন যদি বয়েজকে এ ধরা হয় আর গার্লসকে বি ধরা হয় তাহলে বয়েজের সংখ্যাকে অর্থাৎ এন বি ইকুয়াল বয়েজের সংখ্যা এখানে হবে আমাদের এন এ যেটা হলো 150 এইটা, আর বালিকার সংখ্যা অর্থাৎ এন বি ধরা হবে যেটার সংখ্যা হলো 100। এবার দেখেন আমাদের দুইটারই গড় দেওয়া আছে, তাহলে আমরা এখানে বালিকাদের গড় দেওয়া আছে যেটাকে আমরা এক্স বার বি ধরবো। বালিকাদের গড় 55 আর এক্স বার এ যেটা আমাদের দেওয়া নেই, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে সেটা আমরা হট চিহ্ন দিলাম। তো এবার দেখেন কম্বাইন্ড মিনের সূত্র প্রয়োগ করব আমরা। তো কম্বাইন্ড কম্বাইন্ড মিনের সূত্র কি দেখেন যে দুইটা গ্রুপ এখানে এ আর বি, এ হলো বালক আর বি হলো বালিকা, আর তাদের গড়ের বোঝানোর জন্য এক্স বার। তাহলে এক্স বার এ বি ইকুয়াল দেখেন দুইটা গ্রুপের গড় যখন আমরা বের করব তাহলে দুইটা গ্রুপেরই সংখ্যা এন এ ইন্টু এক্স বার এ। তার মানে বালকের সংখ্যার সাথে বালকের সংখ্যার গড় গুণ করলে টোটাল বালকের মার্কস পাবো। ঠিক একইভাবে বালিকার গড় এর সাথে বালিকার সংখ্যা আমরা যদি গুণ করি তাহলে বালিকার মোট নাম্বার পাবো। তার সাথে দেখেন বালিকার সংখ্যা আর হলো আমাদের বালকের সংখ্যা, এই দুইটা আমরা যোগ করে ভাগ করলে আমরা কম্বাইন্ড মিন পেয়ে যাব। এটা হলো কম্বাইন্ড মিনের সূত্র প্রয়োগ। এখন দেখেন কম্বাইন্ড মিন আমাদের দেওয়া আছে, তাহলে আমরা কম্বাইন্ড মিন বের করব না, আমরা বের করব শুধুমাত্র বালকের গড় কত অর্থাৎ এক্স বার এ সেইটা বের করব। তাই দেখেন এখানে কম্বাইন্ড মিন যেটা সেটা আমাদের দেওয়া আছে 58, আমরা এখানে 58 প্রয়োগ করলাম, বসালাম। এবার দেখেন এন এ তার মানে আমাদের 150 আর এখানে এক্স বার এ যেটার মান আমাদের দেওয়া নেই আমরা ওইটা বসাই দিলাম। এবার দেখেন এন বি মানে বালিকার সংখ্যা, তো বালিকার সংখ্যা আমাদের এখানে 100 আর বালিকাদের গড় হলো আমাদের 55 যেটা আমরা গুণ করব। এবার দেখেন এন এ তার মানে বালকের সংখ্যা আর এন বি মানে বালিকার সংখ্যা, তো বালকের সংখ্যা 150 যোগ বালিকার সংখ্যা হবে 100। তার মানে টোটাল এই 150 আর 100 যোগ করলে 250 হয়। এই 250 যদি আমরা টোটাল যে মার্কস সেটাকে যদি ভাগ করি তাহলে আমরা কম্বাইন্ড মিন পাবো। কিন্তু কম্বাইন্ড মিনের সূত্র প্রয়োগ করে দেখেন আমাদের এই বালকের গড় বের করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখেন এই 150 আর 100 যোগ করলে 250 হয়, সেইটা আমরা এখানে আর গুণন করব যেহেতু আমাদের সমাধান করতে হবে। তার মানে 58 ইন্টু 250 আমরা কোথায় পেলাম, এই দুইটা যোগ করে তারপরে আর গুণন করলাম। আর এই পাশে দেখেন আমাদের 150 এক্স বার এ প্লাস এই দুইটা আমরা এখন গুণ করব, তাহলে 55 তার মানে 55 মানে 5500 তো আমাদের এখানে হবে গুণ করলে। এবার দেখেন আমরা এই দুইটা একসাথে গুণ করব, তাহলে এই দুইটা গুণ করলে আমাদের আসে 14500 মানে 58 এর সাথে 250 গুণ করলাম। আর এইটা দেখেন আমাদের এই যে এটা এই পাশে আছে আমরা সমান সমানের এই পাশে নিয়ে আসবো সংখ্যাগুলো। আর আমরা জানি সংখ্যা যদি সমান সমানের বিপরীত পাশে নিয়ে আসা হয় তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তার মানে 5500 এই পাশে আসলো আর এই পাশে 150 এক্স বার এ বসে গেল। এবার দেখেন আমরা এই 14500 থেকে
আমরা 5500 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 9000। তো আমরা এখানে 9000 লিখলাম ইজ ইকুয়াল টু 150 এক্স বার এ। এবার দেখেন আমরা এক্স বার এ যেহেতু বের করব, তাহলে এক্স বার এর সাথে 150 দেখেন গুণ অবস্থায় আছে, আর গুণ থাকলে কি হয় বিপরীত পাশে এসে ভাগে যায়। তার আগে দেখেন আমি টোটালটা আগে পক্ষান্তর করে নেব, সেটার জন্য আমি এক লাইন লিখি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার মানে আমরা পুরাটাই চেঞ্জ করে নিলাম। এইবার আমরা এক্স বার এ বের করব, আমি এই পাশে জায়গা ব্যবহার করি, যেহেতু আমাদের নিচে লিখলে আপনাদের দেখতে কষ্ট হবে। তো দেখেন এক্স বার এ ইকুয়াল, আমরা জানি যে গুণ অবস্থায় থাকলে বিপরীত পাশে আসলে ভাগ হয়, তাহলে দেখেন 150 এক্স বার এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে বিপরীত পাশে আসবে দেখেন 9000 এর সাথে আমাদের 150 ভাগ হলো, তার মানে অতএব এক্স বার এ ইকুয়াল 9000 এর সাথে 150 যদি ভাগ করা হয় তাহলে আমাদের অ্যান্সার আসবে 60। তার মানে আমাদের দি মিন মার্কস অফ বয়েজ 150 বয়েজ, তার মানে দি মিন মার্কস অফ 150 বয়েজ ইজ 60। তাহলে আমরা এখানে অ্যান্সার লাগবো দি মিন marks of 150 boys is 60। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।